হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সকাল সকাল ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। আর রান্নাঘরে চলে এসেছে, কাটাকুটি করে নিচ্ছে। আজকে করবো হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ইলিশ মাছটা জানো তো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে। করবো করা হচ্ছে না। 2 পিস দাগা ছিল আর 2 পিস মুড়ো ছিল, বেগুন দিয়ে ঝোল করব। আর আমার বড়মশাই বলেছে যে ইলিশ মাছ খাবে না, ওর একঘেয়ে হয়ে গেছে ইলিশ মাছ খেতে খেতে, ইলিশ মাছ খাবে না। ওর জন্য আবার ডিম করেছিলাম। আর ও বললো দুপুরবেলা খেতে আসবে, কিন্তু আর বললো আমি খেয়ে দিয়ে বাড়ি ফিরবো, ওই জন্য বেকার ডিমের তরকারিটা করলাম ওর জন্য। ও বললো তোমরা খেয়ে নাও, আমি আর খাবো না, তাহলে রাত্রিবেলা ওর জন্য ডিমের তরকারিটা রেখে দেবো। আর এখানে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, একটা ওর তরকারি করব আর একটা আমি সিদ্ধ খেয়েছি। তারপর রান্নাবান্না সেরে, আর এখানে দেখো ঘরে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে গেছিলো, ধুলোও হয়েছিল। আর আমার না এখন আর তেমনভাবে ঘরদোর যেহেতু পরিষ্কার করা হচ্ছে না, আর প্রচুর ধুলো হয়েছিল, ওই জন্য অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছি। যে পাশটা করেছি ওই দিকটা পরে করব। দিকটা একটু পাকা পাকা সরিয়ে করতে হবে, তো যেহেতু ভারী ওগুলো আমি তুলবো না, ওই জন্য ওই দিকটা মাটি বলে আমি পরে এসে সরিয়ে দেবো, তুমি করবে। আর এখানে প্রচুর জামা কাপড় নিয়ে বসে পড়েছি কাচা ধোয়া করার জন্য। এগুলো অনেক দিন ধরে না জমে 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 অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। আমার জামা কাপড়, বাটির জামা কাপড়, প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো। এ কেচে ধুয়ে মেলবো। আর আকাশে যা অবস্থা, আর এবার তো আরম্ভ হয়েছে আমার এ পাশে, আর রোদ্দুরই পড়বে না। বান্টির কাজের জামা কাপড়গুলো তো আমাকে রোজই ধুতে হয়, একটা দুটো করে রোজই আমার জামা কাপড় ধোয়া থাকে। আর আমারও জামা কাপড় কিছুটা ছিল, হসপিটালে গেছিলাম আমি, ডাক্তারখানা এইসব করতে করতে অনেকগুলো আমারও জামা কাপড় জড়ো হয়ে গেছিলো। দুজনকার জামা কাপড় মিলিয়ে অনেকটা জামা কাপড় হয়ে গেছিলো, ওইগুলোই কেচে ধুয়ে নিচ্ছে। আর নাইটি আমার প্রচণ্ড পরিমাণে নাইটি পরে, সকালে একটা রান্না করে ছেড়ে উঠবো একটা, মানে প্রচুর নাইটি পরে আমার। সারাদিনে তো আমার 2-3টে করে নাইটিই পড়ে যায়। আর এখানে দেখো আমার কাঁচা হয়ে গেছে, আর এখানে হচ্ছে মেলে নেবো, জামা কাপড় মেলে স্নান করে হয়ে যাবে আমার কাজ। জানো তো নিজেরও কিছু ছোট ছোট কিছু ইচ্ছা থাকে, সেগুলো যখন পূরণ করতে পারি না বা করা হয় না, তখন মনটা খারাপ হয়। হয়তো সেই সময় আমি পূরণ করতে পারি না, বা পরবর্তীকালে কিন্তু আমার ইচ্ছাগুলো পূরণ হয়, মানে কম বেশি করে সব ইচ্ছাই আমার তেমনভাবে পূরণ হয়। কিন্তু সেই মুহূর্তে যখন কিছু জিনিস হয় না বা কিছু, মনটা কিন্তু খারাপ লাগে, প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। আর কি, আর সব মেয়েরই মা হওয়া নিয়ে কিছু ছোট ছোট ইচ্ছা, কিছু ছোট ছোট আশা থাকে, প্রতিটা মেয়ের ক্ষেত্রেই সেম হয় হয়তো। আমার ক্ষেত্রেও তার বিকল্প নেই, আমারও কিছু কিছু ইচ্ছা আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করি। হয়তো আমার বর হয়তো সবসময় আমাকে সময় দিতে পারে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার পাশে থাকে, সাপোর্ট করে। ও না থাকলে এই যে এই প্রেগনেন্সি জার্নিটা হয়তো আমার কেমন কাটতো আমি জানি না, কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। হয়তো সারাদিন থাকে না, কিন্তু যেইটুকু সময় থাকে সেইটুকু সময় আমাকে অনেকটাই সাপোর্ট করে বা ইয়ে করে। তো সব ইচ্ছা তো সবসময় পূরণ হয় না, কিছু ইচ্ছা থাকে, হয়তো সেই ইচ্ছাগুলো আমার সেই সময় পূরণ হলো না, পরবর্তীকালে কিন্তু আমার সেই ইচ্ছাগুলো পূরণও হয়ে যায়। আর এই ঘরের কাজ কম বেশি প্রত্যেকটা মানুষকেই করতে হয়, যার ঘরে করার কেউ নেই তাকে সমস্ত কাজ নিজেকেই করতে হয়, কিছু করার নেই, কম বেশি মানুষকে সব কাজ করতে হয়। আর ঘরে কাজগুলো করলে দেখবে মনও ভালো থাকে, সারাদিনে শুয়ে বসে কাটানো থেকে টুকটুক করে নিজের ঘরে কাজগুলো করলেও কিন্তু মনটা শান্তি থাকে, ভালো থাকে। আর এখানে এই ফুলগুলো জানো তো আমি ধুয়ে নিয়েছি, অনেক দিন ধরে ধোবো ধোবো করে আর ধোয়া হচ্ছিলো না, ওই জন্য ফুলগুলোও আজকে আমি ধুয়ে নিলাম। আর এখানে দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি, এটা হচ্ছে কিছুদিন আগেকার ভিডিও, পুজো দিতে গেছিলাম। মানে আমি তো পুজো দেবো না, বাইরের মন্দিরে বান্টি পুজো দেবে, ও গিয়েছিলো পুজো দিতে, ওর সাথেই আমি একটুখানি সেজে গুজে গেছিলাম। আর অনেক দিন শাড়ি পরিনি জানো তো, খুব শাড়ি পরতে ইচ্ছা করছিল, আর ওই জন্য এই নরম তাঁতের শাড়িটা বের করেছিলাম পরার জন্য। আর তেমন কিছু না, শুধু একটু কাজল পরে নিয়েছে, তেমনভাবে তো এখন বেরোনো হয় না, সাজা গোজা করাও হয় না, ওই জন্য একটুখানি সেজে গুজে নিয়েছিলাম, সিঁদুরটা কাজলটাই শুধু একটু পরে নিয়েছিলাম, পরে একটু শাড়ি পরেছিলাম। জানো শাড়ি পরতে বেশ ভালোই বাসি, সব রকম জামা কাপড় পরতেই ভালোবাসি, শাড়িটাও পরতেও ভালোবাসি, কিন্তু আমি একটু শাড়ি একটু নরম নরম শাড়ি হলে তবেই আমার ভালো লাগে। আর এখানে দেখো আমি শাড়ির পুজো একটু ঢং করে নিচ্ছি, কেমন লাগছে নিজেকে দেখে নিচ্ছি। আমার মনে হয় একটু মোটা মোটা হয়ে গেছি আগের থেকে, একটু মোটা মোটা লাগছে আমাকে, যত দিন যাচ্ছে একটুখানি আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে। কেমন লাগছে শাড়ি পরে তোমরা আমাকে জানিও। আর দেখো তেমনভাবে বাইরে বেরিয়ে ভিডিও করতে পারিনি, এই কৌটোগুলোকে কিনে এনেছিলাম,